জীবনে চলার পথে আমরা অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। অনেক খারাপ পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ায় এবং আমরা তখন ভাবি যে আমি তো ভালো কাজ করেছি, আমি তো ভালো, তবে আমার সাথে এই খারাপ কেন হচ্ছে? এবং ওই মানুষটা খারাপ অথচ ওর সাথে ভালো কিছু হচ্ছে। এটা স্বাভাবিক আমাদের মনে আসে। দেখুন, এই সমাজে যারা খারাপ কাজ করে বা খারাপ, তাদের সাথে ভালো হয় কিন্তু কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, সারা জীবনের জন্য না। কিন্তু ঈশ্বর যারা ভালো তাদের সাথে ভালোই কিছু করে, আর যারা খারাপ তাদের সাথে কখনোই ভালো কিছু হতে দেয় না। তাহলে এই পৃথিবী বদলে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে চলে যাবে যদি খারাপের সাথে ভালো হয়। তাই একটি কথা সবসময় মনে রাখবেন, ভালোর সাথে সবসময় ঈশ্বর ভালো কিছুই করবে, আর খারাপের সাথে কখনোই ভালো হতে দেবে না। তাই কখনো খারাপ মাইন্ড নেবেন না যে ও খারাপ কাজ করে ও ভালো থাকছে, তার মানে আমি খারাপ করে আমি ভালো থাকবো না, কখনোই না। কারণ নিজের কর্মটাকে ভয় পাবেন, কারণ আপনি যেরকম কর্ম করবেন আপনি তার ঠিক সেই রকম ফল পেতেই হবে। স্বয়ং ঈশ্বরও কর্মের ফল থেকে ক্ষমা পায় না, আর আমরা তো সাধারণ মানুষ। তাই ভালোর সাথে ভালো হয়, খারাপের সাথে খারাপই হয়, এই কথাটা সবসময় মনে রাখবে। তাই একটু ধৈর্য ধরতে হবে আমাদের, কারণ জীবনে ভালো কিছু আসতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক ঝড়ঝাপটা আমাদের জীবনে আসবে, তারপরে কিন্তু আমাদের লাইফে ভালো কিছু আসবে এবং সেটা চিরস্থায়ী হবে। তাই সব সময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন, কারণ ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে, আমরা সকলেই জানি। এবং ঈশ্বর ভালো মানুষের সাথে ভালো কিছুই করবে এবং খারাপের সাথে খারাপ কিছুই করবে, এটা একদম বাস্তব প্রমাণিত। তাই সব সময় ঈশ্বরের প্রতি ভক্তি ভরসা রাখবেন। প্রেম সে বলো হর হর মহাদেব।